হ্যালো এভরিওয়ান, ভিডিওটা ছিল 15 আগস্টের দিনের। তো এইদিকে আমি রেডি সেডি হয়ে একদম প্ল্যাটফর্মে চলে এসেছি। তো আমি সেদিন যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। তো এইদিকে আমি একদম সিট নিয়ে বসেও গেছি। আর এইদিকে দেখো কত জিনিস চোখের সামনে এসে হাজির। আর এগুলো দেখতে দেখতে আমি সোদপুর পৌঁছে গেছি। তো আমি এসেছিলাম হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে। তো এইদিকে আমি একটু টোটো করে চলেও এসেছি। আর এই যে একটু গলি মতো আছে, হেঁটে যেতে হবে। তো এখানে চলেছিলাম ডক্টর পল্লব বোসের কাছে। তো হোমিওপ্যাথির চিকিৎসা আশা করি আপনারা সবাই জানেন, ওনাকে চেনেন। তো এই যে ডাক্তারবাবু কিন্তু পেশেন্ট দেখতে ব্যস্ত, আর ভিতরে এসে দেখি বাপরে বাপ এত ভিড়। ভেবেছিলাম ছুটির দিন তো হয়তো ভিড় কম হবে, কিন্তু না। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে এবার হচ্ছে স্টেশনের কাছে চলে আসলাম। একটা দই নিয়ে নিলাম একজনের আবদারে, এই যে দাদুটার আবদারে। তো ওনার আবদারটা মেটাতে পেরে আমি অনেক শান্তি পেয়েছি। এবার চলুন যাব, অনেকগুলো কাজ নিয়ে আর কি বেরিয়েছি। তো এদিকে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে গেছি। এখন যাচ্ছি হচ্ছে খড়দা, কারণ এখানে আমার একটা কাজ আছে। তো চলে এসেছি গ্লোভেন বাই মিমিতে। আশা করি আপনারা সোশ্যাল মিডিয়াতেও নাকি সবাই জানেন, চিনছেন। আর এসেও দেখলাম এখানে সেই একই ভিড়। বাপরে বাপ, মানুষ বসতে পারছে না, নিচেও বসে আছে। তো দ্বীপ অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরেই আছে, তার অপোজিটে কিন্তু লেন্স কার্ট আছে। তো যাই হোক, এত ভিড়, টোকেনটা নিয়ে সোজা চলে আসলাম মানে ভুঁড়ি ওজন করতে। আসলে খুব খিদে পেয়ে গেছিলো। আর এই যে চলে এসছে কিন্তু দারচিনিতে। তো যাই হোক, সময়ও অনেক হয়ে এসছে, খাওয়ার টাইমও হয়ে গেছে। চলুন এবার খাওয়া যাক, তারপরে বাকি কাজগুলো দেখা যাবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে সাজানো। তো এবার আমরা যাবো এবার দারচিনিতে। চলুন যাওয়া যাক। তো লিফটে উঠে গেছি, এই যে দারচিনিতে বলতে বলতে চলে আসলাম। ভাবলাম অনেক ভিড় হবে হয়তো, কিন্তু না, বেশ ফাঁকাই ছিল। কিছু কারণের জন্য এদের এই দারচিনিটা বন্ধ ছিল। তো আবার ওপেনিং হয়েছে। তো এখান থেকে আমাদের পছন্দ মতো কিছু ভেজ খাবার আমি অর্ডার করেছিলাম, যেহেতু শনিবার ছিল। তো আমি ভেজ খেয়েছি। তো তারপরে আমরা চলে গেলাম খাবার অর্ডার দিয়ে হাতটা ধুয়ে নিতে। তো যাই হোক, এদিকে দেখো কত ফাঁকা, কেউ নেই। দু একজন ছিল, তারা আমার পেছনে একজন মানে সামনে ছিলেন, খাচ্ছিলেন। তো যাই হোক, এখানে আমরা নিয়ে নিচ্ছিলাম, সোজা বাংলায় হচ্ছে ওই পনিরের পকোড়া। যাই হোক, নামটা ভুলে গেছি। খেতে কিন্তু বেশ ভালোই ছিল, পনিরটা পুরো ঠাসা। খেয়ে এই যে দেখুন, পুরো পনিরটা অনেকটা করেই আছে। তারপরে নিয়েছিলাম হচ্ছে ভেজ পোলাও, আর নিয়েছিলাম কড়াই পনির। তো যাই হোক, এর সাথে কম্বিনেশন দুর্দান্ত লেগেছে। আমি অনেক জায়গায় পোলাও খেয়েছি, অনেক জায়গায় ভীষণ মিষ্টি, কিন্তু এখানে হালকা মিষ্টি আর ঝাল কম্বিনেশনটা দুর্দান্ত লেগেছিলো। খেতেও কিন্তু ওর খুব মানে দারুণ লেগেছে। তো যাই হোক, ওদের অনেক খাবারও কিন্তু এখনও মানে চালু হয়নি। তো সেটাই আর কি বলছিলেন, কিছুদিন পর থেকে সমস্ত কিছু পাওয়া যাবে। তো এখানে আমি একটা ড্রিঙ্কস অর্ডার করে নিই। তারপরে কিন্তু আমাদের বিল এসে যায়। খাওয়া দাওয়া সেরে শটাং চলে আসলাম দিদির কাছে। কত সময় বসে থেকে জিনিসপত্র নিয়ে এই যে বাড়িতে আসলাম। তো আমি নিয়েছিলাম বুস্টার কম্বো, আর এখানে